মাছের ঝোল বানাবো আমার দিদার মতো। তাই? আমার দিদা এই টাইপের মাছের ঝোল বানাতো সবজি দিয়ে। বাট তোমার তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো কিছুক্ষণ আগে ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, এখন ফ্রেশ ট্রেশ হয়ে ভিডিওটাকে স্টার্ট করছি। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অব্দি দেখো। আই হোপ আজকের কথা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিন না বিনগরে চণ্ডীতলাতে পুজো হয়। তো চণ্ডীতলার মেলা হয় ওখানে, আর এত ভিড় হয় ওখানে, মানে রীতিমতো সবাই ঠেলে ঠেলে গিয়ে পুজো দিয়ে আসে। আর মানে খুব ভালো লাগে ওখানে যেতে। কালকের ব্লগটা দেখলেই তোমরা মানে এখন যদি দেখে থাকো তাহলে জানবে যে কালকেও বলছিল ওই চণ্ডীতলার মেলার কথা, কি কি কত। যেহেতু বিনগরে আমার শ্বশুর বাড়ি, আর ওই চণ্ডীতলার ওই পাশেই বলবে না 5-10 মিনিট মতো লাগে ওখানে যেতে। তো ওরা কি কি করতো সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছে। তো আমিও ছোটবেলা থেকে মাকে দেখেছি, মা একদম ভোর ভোর উঠে হচ্ছে পাড়ার সব কাকিদের সাথে জেঠিদের সাথে গিয়ে ওখানে পুজো দিয়ে আসতো। বাট আমাকে কখনো নিয়ে যায়নি, মানে ওখানে এত ভিড় হয় তো ওর জন্য বাচ্চাদের মানে নিয়ে যায় না, তার জন্য আমি ছোটবেলা থেকে কখনো যাইনি। শুধু দেখতাম যে এই দিনে মা যেত গিয়ে পুজো দিয়ে আসতো, এবং বাড়ির সামনে দাঁড়ালে দেখা যেত মানে প্রত্যেকটা লোক যাচ্ছে, মানে পুজো দিয়ে বাড়ি ফিরছে দেখা যেত ওখানে। মানে প্রায় আশেপাশে সমস্ত জায়গার লোক ওখানে যায় পুজো দিতে আজকের দিনে। আর এই পুজোটা না প্রচুর বছর ধরে হচ্ছে, কত বছর আমি ঠিক বলতে পারবো না, কিন্তু অনেক বছর ধরে হচ্ছে। যখন মানে রাজাদের আমলের পুজো এটা। তো হচ্ছে ওখানে গেলেও না খুব ভালো লাগে, একটা মানে মন একদম শান্ত। তোমাদের সাথে একবার আই থিঙ্ক শেয়ার করেছিলাম, আগের বার ওর জন্মদিনে গেছিলাম ওখানে পুজো দিতে, তখন তো দেখেছিলে পুরো ফাঁকা। বাট এই আজকের দিনে মানে একটা কোনাও তুমি ফাঁকা দেখতে পারবে না তোমরা, যে প্রত্যেকটা জায়গায় লোকের ভিড়, এবং অনেক দূর দূর থেকে সবাই পুজো দিতে আসে। তো খুব ভালো লাগে। তো তার জন্য আজকে তো বুদ্ধ পূর্ণিমা, বৃহস্পতিবার, তো বাড়িতে তো বৃহস্পতিবারে তো পুজো দেবই, তার জন্য ওকে বললাম তুমি একটু মিষ্টি আর সাথে ফল টল আর ফুল টুল সব বেশি করে নিয়ে এসো, আজকে ভালো করে পুজো দেব। তো সকাল থেকে আমি এখনো কিছু খাইনি, সবেই ওয়ার্কআউট ক্লাসটা হলো। তো এখন হচ্ছে ঘরদর পরিষ্কার করে আগে পুজো দেব, তারপরে গিয়ে কিছু খাবো। তো এখন তাড়াতাড়ি করে নেন, তো না অনেকটা লেট হয়ে যাবে। আর কালকে বিকেল দিকে এত সুন্দর বৃষ্টি হলো, তার জন্য আজকে না ওয়েদারটা বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা। সকাল থেকে না এত সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু রোদ উঠেছে, কিন্তু ওয়েদারটা বেশ ভালো, অতিরিক্ত গরমও নেই। আর দেখো বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমার এই গাছটা দেখেছো দিন দিন পুরো ফুলে ভর্তি হয়ে যাচ্ছে, এখন দেখতে কি ভালো লাগে। বিশেষ করে এই নিচের এই পোর্শনটা পুরো পিঙ্ক হয়ে গেছে, আর ওপরেও ধীরে ধীরে দেখো ফুল সব ফুটছে। আর দেখেছো কি হাওয়া দিচ্ছে। আর আজকে দেখো এই বেলফুল গাছে দেখো কত বেলফুল একসাথে ফুটেছে। আর এখানেও দেখো প্রত্যেক দিন না এই টাইম ফুল গাছে দেখো ফুলগুলো ফুটছে। আজকে 3টে ফুল একসাথে ফুটেছে। বা তাড়াতাড়ি করে নি, পুজোও দিয়ে নিতে হবে, না তো অনেকটা লেট হয়ে যাবে। জাস্ট ঘরগুলোকে পরিষ্কার করে আগে স্নান করে পুজো দেবো, তারপরে গিয়ে লাঞ্চটা বসাবার। ও তো দুপুরবেলা লাঞ্চ করতে আসবে না, ভেতরে ক্যান্টিন দিয়ে খেয়ে নেবে। তো হচ্ছে দেখা যাক যে কি করি, এখনো ডিসাইড করিনি। তো এবার তাড়াতাড়ি করে এগুলো করে নিই। এখন বাজে হচ্ছে 1টা। তো এই সবেই পুজো টুজো দিয়ে উঠলাম, অনেকটাই লেট হয়ে গেল পুজো দিয়ে উঠতে উঠতে। যেহেতু আজকে বৃহস্পতিবার, তো তার জন্য তো অনেকই টাইম লাগে, তার জন্য এই সবেই পুজো টুজো দিয়ে উঠলাম। আর সকালবেলা থেকে তো খাইনি, তো পুজো দিয়ে উঠে একটু পুজোর প্রসাদ খেলাম, তারপরে আমার জন্য একটা আম আর কটা খেজুর নিয়ে আসলাম। এখন আর না ছাত্র এগুলো কিছু খাবো না, খেলে না তাহলে দুপুরবেলা লাঞ্চ করতে পারবো না। তো এখন এটা খেয়ে তারপরে যেতে হবে রান্নাঘরে, গিয়ে রান্নাটাকে বসাবো। তো সকালবেলায় না ফ্রিজ থেকে মাছটাকে বার করে রেখেছিলাম, তো পাতলা করে মাছের ঝোল করবা, দেখা যাক আর কি করি, এখনো ডিসাইড করি না। আজকে না এত সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, এই ঘরে দরজা জানলা খুলে রাখলে ঘরে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, খুব ভালো লাগছে। এই পাশে জানলাটা তো খোলাই যাচ্ছে না, এত হাওয়া আসছে। তো তার জন্য জানলাটাকে বন্ধ করে রেখেছি, শুধু দরজাটা খুলে রেখেছি, তাতেই বিভৎস সুন্দর হাওয়া আসে।
তো আগে খেয়ে নে, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আমটা খেয়ে সঙ্গে সঙ্গেই চলে এসেছিলাম রান্নাঘরে। এখন প্রায় 1:40 মতো বাজে, তো নয়তো না রান্না করতে অনেকটা লেট হয়ে যাবে। তো এখন সকালবেলায় তো মাছটাকে বার করে রেখেছিলাম, তো এখন করবো হচ্ছে সমস্ত সবজি দিয়ে পোনা মাছের ঝোল। তো এই হচ্ছে এই গরমের সময় না ওই হচ্ছে পটল আলু তারপরে বরবটি দিয়ে না ঝোল, মানে মাছের ঝোল খেতে আমার ব্যাপক লাগে, ওরও খুব ভালো লাগে। তার জন্য ভাবলাম যখন পোনা মানে জ্যান্ত পোনা মাছ পেয়েছিলাম, তো যখন আছে তো পটল বরবটি সবই আছে, তো সমস্ত সবজি টবজি দিয়ে পাতলা ঝোল করি। তো এসে কাটাকুটি করে মশলাপাতি করে নিয়েছি, এখন বসিয়ে দেব। আর ফ্রিজে ডাল করা আছে, তার জন্য ডাল করবো না, রাত্রে যদি বেগুন টেগুন যা ভাজা খাবে রাত্রেবেলাই করে নেব। এই যে দেখো মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে দেখো পটল আলু আর বরবটি কেটে নিয়েছি, তারপরে এই যে মশলাও করা হয়ে গেছে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, ফার্স্টে মাছগুলোকে ভেজে নেব। এই তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ভেজে নেব। এই যে পটল ভাজা হচ্ছে, আর এখানে মাছ ভাজা হয়ে গেছে, বরবটি আলু সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। পটল ভাজাটা হলেই হয়ে যায়। এখানে দেখো মশলা করে নিয়েছি, আদা আর লঙ্কা বাটা সমস্ত গুঁড়ো মশলাও দিয়ে নিয়েছি এর মধ্যে। মশলাটা কষে আসার পর হচ্ছে সবজিগুলোকে দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু বেশি করে ঝোল, কারণ আলুটাও সেদ্ধ হবে। এবার ফুটে আসলে মাছটাকে দিয়ে দেব। আর এই যে আলু টালু সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এখন বাজে হচ্ছে 3:30। তো রান্নাবান্না তো হয়ে গেছে অনেকক্ষণই। তারপরে ঘরে গিয়ে একটু বসেছিলাম, বসে একটা ভিডিও এডিট করছিলাম। তো আর তখন ওই ফলগুলো খেলাম, তো জন্য খিদেও পাইনি, তার জন্য খাইনি। তো এখন লাঞ্চ নিয়ে এসেছি, মানে ভাত টাত বেড়ে নিয়ে এসেছি, এখন লাঞ্চ করে নেব। অনেকটাই লেট হয়ে গেল, রান্নাবান্না হয়ে গেছে অনেকক্ষণ আগেই। অসময়ে খাবার খেলে না পরে আর খিদে পেতে চায় না। এই আজকে আমার লাঞ্চ, ভাত আর হচ্ছে সমস্ত সবজি দিয়ে মাছের ঝোল, আর এখানে রয়েছে স্যালাড। তো এবার লাঞ্চ করে নেব। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 6টা, আর বাইরে দেখেছো এখনো কত আলো রয়েছে। তো এতক্ষণ ঘরেই ছিলাম, তো এই সবেই আসলাম একটু বেলকনিতে। এসে দেখি কি দারুণ হাওয়া দিচ্ছে, কিন্তু আজকে মেঘটেক কিছু করেনি, ওয়েদারটা ভালোই, জানি না বৃষ্টি বৃষ্টি হবে নাকি, কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে, তার জন্য বাইরে আসলাম একটু বেলকনিতে দাঁড়াবো। তারপরে সন্ধে টন্ধেও দিতে হবে। আর বিশেষ করে না এখন এই বগেনভেলিয়াটার জন্য যা ভালো লাগে আসতে, জাস্ট দেখো কি দারুণ হয়েছে, পুরো গাছ ভর্তি করে ফুল, ব্যাপক লাগে। তো এখানে একটু দাঁড়াই, তারপরে একটু সন্ধ্যেটে লাগুক, তারপরে যাব ঘরে। এখন বাজে হচ্ছে 8:30। তো ও চলে এসছে, আর আমি চা করে নিয়ে আসলাম, এখন চা খাবো। চা করে নিয়ে চলে এসছি। বলো, তুমি ফ্যানের ওখানে বসো আর আমি ফ্যানের এত দূরে বসি। আরে আমি তো ঘামি না, বাট তুমি পুরো দরদর করে ঘামতে থাকো। প্রচুর গরম লাগে আমার। এই যে ফ্যানটাতে না নোংরা পড়েছে, আজকে আমি দেখলাম। ফ্যানটা পরিষ্কার করতে হবে। তুমি একটা কাজ করো না, দরজাটা খুলে দাও। ঠিক আছে, থাক না।
করা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 10টা। তো এই বলছি কি, তুমি যে দুধ আর দই আনলে, তো মানে দইটা কি কালকে বাঁধবো? হ্যাঁ, যদি মানে দুধটাকে তো তোমার নর্মাল টেম্পারেচারে আনতে হবে, অনেকক্ষণ লাগবে। কালকেই পেতে দেবা। তুমি তো দই তো বেশি এনেছোই, তুমি তাহলে কালকে সকালে ওটা খেয়ে যেও। তো এই দুটোকে না ফ্রিজে রেখে দিতে হবে। এই যে ও দুধ আর দই নিয়ে এসছে। ঠিক আছে, দেখে নিচ্ছি। 25 তারিখ, আজকে তো 23। আচ্ছা 23। আচ্ছা তো তো ইলিশ মাছের টাইম তো চলেই আসলো। তো এখন বাজে হচ্ছে 10টা। তো এসে না মানে ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম, তো ভাত হয়ে গেছে। এখন মাছ আর ডালটাকে গরম করে নেব। ইয়াম্মি হয়েছিল খেতে মাছটা। এখন ডিনার করে নেব। ভাত, এখানে রয়েছে ডাল আর মাছের ঝোল। আজকে খেয়ে দেখো, হেভি টেস্টি হয়েছে মাছের ঝোলটা। খাবো। সব সবজি দিয়ে পাতলা করে, আমার দিদার মতো। তাই আমার দিদা এই টাইপের মাছের ঝোল বানাতো সবজি দিয়ে। বাট তোমার তো ভালো লাগে না। ভালো লাগে তোমার, তো একটু কষা কষা। এটা ভালো লাগে খেতে। বললাম কিছু ভেজে দিই। তাহলে এই মাছের এখান থেকে আলু বা পটল যেটা নেবে নিয়ে নাও, নিয়ে নাও হাত দিয়ে। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং, আজকে অনেক সকাল সকাল উঠেছে। আজকে সকাল থেকে না এত বিভৎস রোদের তাপ, মানে দরজা খুলে যদি বেলকনিতে মানে এই দরজার সামনেও দাঁড়াচ্ছি, মানে পুরো গা হাত পা পুড়ে যাচ্ছে। সকাল থেকেই এমন ওয়েদার, কে জানে আবার মনে হয় আগের মতো সেই গরম পড়বে। তো হচ্ছে পরশু দিন তো বৃষ্টি হলো, কিন্তু ওই কালকে একটুখানি ঠান্ডা ঠান্ডা ছিল, আজকে আবার সেই টাইপের গরম। তো আজকে হচ্ছে ওয়ার্কআউট ক্লাসটা নেই। তো এখন বাজে হচ্ছে 9টা। তো এখন বসে কালকের ভিডিওটাকে এডিট করব। তারপরে হচ্ছে ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্টটাকেও করব। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.